হ্যালো এভরিওয়ান, আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম লালবাগে কিভাবে আসবে। এই ব্লগটায় তোমাদের সাথে পুরোটাই লালবাগটা ঘুরে দেখাবো এবং শেয়ার করব আমি কি দেখলাম। এটা কিন্তু ব্যাঙ্গালোরে খুবই একটা ফেমাস জায়গা। এই জায়গাটা কিন্তু শুধুমাত্র গার্ডেন নয়, এখানের সাথে জড়িয়ে আছে হিস্ট্রি, কালচার আর সবুজের মাঝে এক আলাদাই শান্তি। তাই চলো একসাথে এক্সপ্লোর করা যাক। এই হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেনের সামনের গেটের অংশটা। এখান থেকে আমরা টিকিট কেটেছিলাম, আমি টিকিট কেটেছিলাম। এখানে আমার টিকিটের প্রাইস পড়েছিল 25 রুপিস, আই গেস, আমার ঠিক মনে পড়ছে না। 25 টাকাই নিয়েছিল। আর এখানে ক্যামেরার জন্য কিন্তু এক্সট্রা চার্জ করে 60 রুপিস। এখানে কিন্তু সামনে প্রচুর খাবারের দোকান আছে, তো তোমরা যদি খেতে পাও অবশ্যই এখান থেকে কিছু চিপস বা বিস্কিটস ট্রাই করে নিতে পারো। তো চলো ঢোকা যাক, এবার এক্সপ্লোর করা যাক একসাথে ব্যাঙ্গালোরের লালবাগ। প্রথমেই শুরু করছি এই জায়গার হিস্ট্রি নিয়ে। লালবাগ শুরু হয়েছিল 18শী শতাব্দী, যখন মাইসোরের রাজা হায়দার আলী এইখানে একটা মুঘল স্টাইলের বাগান করতে চাইছিল। তার পরবর্তীকালে তার ছেলে টিপু সুলতান এই জায়গাটি পুরো শেষ করেন। পরবর্তীকালে এই জায়গাটা ব্রিটিশ গভর্নমেন্ট দেখেছিলেন, এখন কিন্তু এটা পুরোপুরি ডিপার্টমেন্ট অফ হর্টিকালচারের আন্ডারে আছে। এখনের সময় লালবাগ কিন্তু 240 একর জমির ওপর আছে। আর এখানে বেশি 1800-রও বেশি কিন্তু গাছ লাগানো আছে, যেগুলো অনেকটা গাছই বিদেশ থেকে আনানো। এখানে এমনও অনেক গাছ আছে, আমি শুনতে পেয়েছি যে এগুলো 100 বছরেরও পুরনো গাছগুলো। তো তোমরা ব্যাঙ্গালোরে আসলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ঘুরে দেখে যেও। খুবই শান্তির পরিবেশ, খুবই ভালো লাগবে। আর ব্যাঙ্গালোরের ওয়েদারটা এতটাই ভালো যে তোমার এখানে ঘুরতে কোনোটাই অসুবিধা হবে না। প্রথমেই আমি দেখলাম এখানে ব্যাঙ্গালোরের লালবাগের লেকটা খুবই সুন্দর অ্যান্ড পরিষ্কার, খুবই ভালো লাগছে দেখতে। দেখো তোমরা কেমন লাগছে। প্রথমেই ঢুকে আমি যেটা ফিল করলাম অ্যাকচুয়ালি, সেটা হলো একটা শান্তির পরিবেশ। প্রত্যেকটা কর্নারে এতটাই শান্তি। এখানে এত বড় বড় গাছ আছে আর এত ফ্লাওয়ার বেডস আছে, পুরো ফুলের সারি সারি একদম বিছানা। জাস্ট কী বলবো, খুবই ভালো লাগছে। এতটা ফ্রেশনেস লাগছে, ব্যাঙ্গালোরের ট্রাফিকে এখানে এই ফ্রেশনেসটা খুবই রেয়ার। তো এসে এখানে ঘুরে যেও, খুব ভালো লাগবে। কিছুটা চলার পর কিন্তু আমার খুব খিদে পেয়ে গেছিলো, তাই এখানে ভেতরে ছোটো ছোটো অনেক স্টল আছে যেখান থেকে তোমরা খাবার ট্রাই করতে পারো। এখান থেকে আমি নিয়েছিলাম ঝালমুড়ি 1 প্লেট, যেটার দাম নিয়েছিল 60 টাকা। তো খুবই দারুণ বানিয়েছিল, সত্যি ওরা একটা আলাদা মশলা দেয় মনে হয়। তো খুবই অসাধারণ লাগছিলো। আমি এর আগেও ভেলপুরি খেয়েছি, বাট এই ভেলপুরিটা যেন একটু আলাদাই স্বাদ লাগছিলো। তো ভেলপুরি খাওয়ার পর আমি চলে গেলাম গ্লাস হাউস দেখতে। এখানে লালবাগের সবথেকে ফেমাস জায়গা হচ্ছে এই গ্লাস হাউসটাই। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো জায়গায় এরম পোস্টার টাঙানো আছে, তোমরা লালবাগে আসলে কি স্পেশাল জিনিসগুলো, স্পেশাল ট্যুরিস্ট স্পটগুলো দেখতে পারবে। তো সবটা তো আমি কভার করতে পারিনি, অ্যাকচুয়ালি টাইমও একটু কম ছিল। তাই তোমরা যদি আসো প্লিজ অবশ্যই পুরোটা কভার করো। আমি যেইটুক পার্ট কভার করেছি তোমাদের দেখাচ্ছি। তো এবার চলে এগিয়ে যাওয়া যাক গ্লাস হাউসের দিকে। এই হচ্ছে দ্য ফেমাস গ্লাস হাউসের সামনেটা। দেখো কি সুন্দর করে সাজানো আছে এই জায়গাটা পুরোটা। লালবাগের মোস্ট আইকনিক গ্লাস হাউস, যেটা কিন্তু তৈরি হয়েছিল 1898 সালে, যেটা তৈরি করা হয়েছিল লন্ডনের ক্রিস্টাল প্যালেসে ইন্সপায়ার্ড হয়ে।
আর এখানে কিন্তু প্রচুর ফেমাস ফ্লাওয়ার শোজ হয়, যেখানে প্রত্যেকবার হাজার হাজার মানে লাখ লাখ মানুষ আসে অ্যাকচুয়ালি এখানে দেখতে এই ফ্লাওয়ার শো। এখানে কিন্তু রিপাবলিক ডে অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ডের দিন প্রচুর ভিড় থাকে। আর এখানে বিভিন্ন থিমের ওপর ফ্লাওয়ার শো এখানে করা হয়, বিভিন্ন সোশ্যাল মেসেজেস থাকে এখানে। অ্যান্ড প্রত্যেকটাই দারুণ হয় আর কি। এখানে আমি যখন গেছিলাম পুরোটাই কভার করা ছিল। এ দেখো ভেতরটা এরম দেখতে অনেকটা। নর্মাল ডেতে এটা কভার করাই থাকে, ওখানে লোকরা মানে লোকেদের থেকে জেনে আমি বুঝতে পারলাম। আর কোনো ফাংশন থাকলে, ন্যাশনাল হলিডেজ থাকলে ওখানে ওরা ফ্লাওয়ার্স দিয়ে সাজিয়ে শো করানো হয়। আর এই হচ্ছে ব্যাঙ্গালোরের মানে এই লালবাগের এই জায়গাটা গার্ডেনের সব থেকে ফেমাস একটা। এখানেই সব থেকে বেশি ভিড় ছিল লোকেদের, এখানেই সব ফটোশ্যুট হচ্ছিল। তো খুবই সুন্দর লাগলো আমার এখানে এসে ঘুরে দেখতে। এখানে কিন্তু আরও জায়গা আছে ঘোরার, বনসাই গার্ডেন, রোজ গার্ডেন আর অনেক নার্সারিজ আছে। তোমরা সময় থাকলে অবশ্যই ঘুরে দেখো। নেচার লাভার্স অ্যান্ড ফটোগ্রাফারের জন্য তো এই জায়গাটা একদম স্বর্গ। অনেস্টলি আমার ফেভারিট হলো কিন্তু এখানে একটা বড় গাছের নিচে বসে জাস্ট রিল্যাক্স করা। ব্যাঙ্গালোরের ওয়েদারটা এতটা ভালো না, জাস্ট কি বলবো, লাইক আমি এতক্ষণ ধরে ঘুরলাম আমার কিন্তু একটু ঘাম হয়নি। তো তোমরা এখানে আসলে তাহলে মর্নিংয়ের দিকে আসতে পারো, বা একটু আফটারনুন একটু বেলা করে আসলে ক্রাউডটা কম পাবে আর ঘুরতেও মজা পাবে। সো গার্ডেনের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এর পরের ভিডিওটা আমি লালবাগ রকের যেখানে কেম্পেগৌডা টাওয়ার আছে ওই ভিডিওটা আমি দেখাবো। আমি ভিডিওটা একটু ব্রেকডাউন করেছি কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি একটু ভেঙেই দেখাবো তোমাদের। সো ফিরছি তোমাদের সাথে লালবাগের টাওয়ারের সাথে নতুন অ্যাডভেঞ্চার নিয়ে। তো ততক্ষণ বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থেকো।